আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মুখের ব্রণের জন্য, মুখের দাগের জন্য অনেক ক্রিম, অনেক কিছু ব্যবহার করে থাকি, অনেক ওষুধ ব্যবহার করি, অনেক সাবানও ব্যবহার করে থাকি। তো আমরা আজকে জানবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে, সরাসরি হাদিস থেকে জেনে নেব যে কীভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি তার মুখের জন্য যত্ন করতেন, তার মুখের যে দাগ, পিম্পল এর কারণে যে আমলটা করতেন, সে আমলটা তার থেকে এই দাগ, ব্রণগুলো নির্মল হয়ে যেত, হতো না। তো আজকে আমরা জানবো সেই আমলের বিষয়, সে আমলটা কি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার খাওয়ার পরে যেটা যা দিয়ে বা খানা খাইতেন, ভাত খাইতেন, খানা খাওয়ার পরে হাত ধোয়ার পরে যে হাতে যে হালকা তেল তেল ভাবটা থাকে, ওই তেলটা মুখে মাসে করে দিতেন এরকম করে। তো এই বিষয়ে অনেক হাদিস আছে। শুধু তাই না, অনেক তেল চর্বি যদি থাকতো সেটা পায়ের তলে মাসা করে দিতেন, এরকম হাদিস আছে। আর হালকা যেটা থাকতো সেটা মুখে মাসা করে দিতেন। তো এর কারণে উপকার কী হয়, যে মুখে ব্রণ হয় না, ব্রণ নির্মল হয়ে যায়, দাগ আস্তে আস্তে মিশে যায়, থাকে না। তো দেখেন, আমরা আজকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা হয়তো অনেকে শুনে তুচ্ছ তাচ্ছিল্য মনে করতে পারি, এটাকে অত গুরুত্ব না দিতে পারি, কিন্তু আজকে একটা আমাদের মুখের জন্য কোনো ব্রণ না হওয়ার জন্য যে একটা ওষুধ আমরা কিনতে পারি শত শত টাকা দিয়ে, কিন্তু আজকে আমরা এই হাদিসটাকে হয়তো সেভাবে গ্রহণ করব না। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি আমরা, তো সেই আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথার সম্মানার্থে আমরা, আমি আমি আপনাদেরকে বলতেছি, আপনারা এটা 1 মাস না, আপনারা 10 দিন করেন, 15 দিন করেন, করে যে ফলাফল যদি না পান, তখন আমার কমেন্টে এসে বলে যাবেন যে আমি যে কথাটা বলেছি মিথ্যা কথা বলেছি, ভুয়া কথা বলেছি। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বলতেছি। এই আমলটা করার ক্ষেত্রে আপনার একটা সুন্নাতও পালন হয়ে যাবে, আবার আপনার মুখের জন্য উপকার হবে, অনেক উপকার হবে। আমি মনে করি আমি পেয়েছি। আমার মুখ দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমার আগে ব্রণ হইতো, পিম্পল হইতো, আলহামদুলিল্লাহ এখন আর হয় না, শুকরিয়া। তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।